মহান আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি যেন এই কয়দিনেই ঢেলে দিয়েছে। কারোর জন্য রহমত আর কারোর জন্য খুব কষ্টকর হয়েছে এই বৃষ্টিটা। অনেক জায়গায় বন্যা হয়ে যাচ্ছে, প্লাবিত হচ্ছে, ভূমি ধসে পড়ছে। আসসালামু আলাইকুম। আমার ডেইলি সুইট মোমেন্টসে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। গত রাতে একটু জেগে সেলাই করেছি, নিজের জন্য একটা প্যান্ট সেলাই করেছি। শুধু এটাই নয়, আরও অনেকগুলো প্যান্ট, মেয়ের জামা মামার মেশিনের পাশে ঘুমাচ্ছে। তো কী করব? তো সকালবেলা উঠে ভাঁজ করা প্যান্টটা দেখলাম। প্রতিটা সেলাই করার পর আমি আমার সব কাজ দেখি। সেলাই বা যেকোনো কাজ করার পরে আমি বারবার শুধু দেখি, আমি করেছি আলহামদুলিল্লাহ। তো সকালটা শুরু হয়েছে একটু দেরি করে উঠে, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে আমার। আর এদিকে মেয়েকেও স্কুলে যেতে দিই নাই। বৃষ্টি হচ্ছে আর সেই সাথে অসুস্থতা। তো রুটি বানিয়েছিলাম, রুটি বানিয়ে কিছু সেঁকে রেখেছি বিকালের জন্য অথবা কালকে খাবো। আর আমরা গরুর পায়া রান্না করেছিলাম গতকাল, সেই পায়ার ঝোল দিয়ে রুটি খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপরে কিছু কাজ টাজ করে, ঘরে ছোটোখাটো কাজ করে গরুর মাংস রান্না করব। তো আমার আম্মা আমাকে কিছু কাঁঠালের বিচি দিয়েছিল, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। তো প্রায় 2 কেজির বেশি গরুর মাংস আমি রান্না করেছি, কিছু বক্সে তুলে রেখেছি, আর কিছু দিয়ে আমি কাঁঠালের বিচি রান্না করলাম। সাধারণত যেভাবে সবসময় গরুর মাংস রান্না করি সেই মশলাগুলোই দিয়েছি, আর কিছু না। শুধু আমি সয়াবিন তেলের সাথে একটু সরিষার তেল অ্যাড করি, এই যা। কাঁঠালের বিচি যে পরিমাণে দিয়েছে অর্ধেকটা দিয়ে গরুর মাংস রান্না করলাম, আর বাকি অর্ধেক অন্য একদিন ইনশাল্লাহ কাঁঠালের বিচির ভর্তা করব। কাঁঠালের বিচির ভর্তা দারুণ মজা খেতে। আর যখনই সেই ভর্তাটা করি আর অন্য কোনো সবজি বা কিছুই লাগে না। তো একদিন এই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। রান্না শেষ, মনে করলাম একটু শরবত খাই। তো প্রতিদিনই আমি লেবু পুদিনার শরবত খাই। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি, তো তেঁতুলের শরবত করলাম। তেঁতুলের শরবত কিন্তু দারুণ খেতে, আর সেই সাথে গরমে তো আরও আরামদায়ক, আর রয়েছে আরও অনেক অনেক গুণাগুণ। আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। সে যাই হোক, মেয়ের বাবা আসবে একটু পরে, তো তার জন্য একটু রাখলাম আর আমি খেয়ে নিই। এদিকে বাইরের দিকে একটু একটু হাত দিয়ে দেখছিলাম বৃষ্টি কেমন পড়ছে। একবার ভালোভাবে পড়ে আরেকবার কমে যায়, এমন আর কি। দুপুরে আমি তেমন ঘুমাই না, একটু রেস্ট নিই। তো মেয়ের বাবা ওরা সম্ভব হলে ঘুমিয়ে পড়ে। তো আসরের পরে হুজুর আসে, আর আমার বিভিন্ন সেলাইয়ের কাজ বা চ্যানেলের আপলোড, পেজের আপলোড, এগুলো নিয়ে আমি একটু ব্যস্ত থাকি। তো আজকে বিকেলে নাস্তা করেছি চটপটি। অনেক দিন চটপটি খাওয়া হয় না, তাই চটপটি আমরা আজানের একটু আগেই খেয়ে নিলাম। আসর আজানের কথা বলছি। তো হুজুরের জন্য এক পাটি রেখেছি। তো খুবই মজা হয়েছে এই চটপটিটা। এভাবেই সন্ধ্যা কেটে গেল, মেয়ে পড়তে বসলো, আমি আমার কাজ করছি, আবার রান্নার কাজ করছি। তো রাত হয়ে গেল, ওরা দুজনে ভাত খেয়ে উঠে গেল। তো আমার গরু মাংস খেতে ইচ্ছে করছিল না, কেন কে জানে। তো আমার ইচ্ছে হয়েছে আমি দুধ দিয়ে ভাত খাবো। তো দুধ দিয়ে ভাত নেওয়ার সময় হঠাৎ মনে পড়লো ফ্রিজে আমের মোরব্বা আছে, আমার আম্মা দিয়েছিল। তো এই মোরব্বা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ টেস্ট। কখনও যদি খেয়ে না দেখেন একবার ট্রাই করতে পারেন। তো ছোটোকাল থেকে আমি এভাবেই খাই, যখন আমার তরি তরকারি পছন্দ হয় না আমি আমের মোরব্বা দিয়ে ভাত খাই, এই দুধ দিয়ে মেখে, এরকম আর কি। তো এই ছিল আমার আজকে সারাদিনের সুইট মেমোরির অংশ। তো কেমন লেগেছে জানাতে ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর সেই সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলেও সেম ভিডিও আমি আপলোড করি, যারা নিয়মিত ইউটিউব চ্যানেল দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে এখন বিদায় নিতে হচ্ছে, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।